আসে প্রতিদিন হাজার হাজার রোগী। হ্যাঁ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর পিজি হাসপাতালে, যেখানে বাংলাদেশের বেশিরভাগ মানুষ চিকিৎসা সেবা নিতে আসে, এবং ঠিক সেই হাসপাতালের ভিতরেই চলছে মাদক সেবন। রাজধানী পিজি হাসপাতালের সামনে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর ভিতরেই চলছে মাদক সেবন, এবং নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন, তাহলে কি নিরাপত্তার ঘাটতি রয়েছে? উন্নত চিকিৎসা ও বিশেষায়িত সেবার জন্য পিজি হাসপাতাল দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে সম্প্রতি হাসপাতাল চত্বরে মাদক সেবনের অভিযোগ উঠেছে, যা নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে তৈরি হয়েছে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, রোগী ও দর্শনার্থীদের বসার স্থানের পাশেই জুলাই অভ্যুত্থানের সময় পুড়ে ফেলা হাসপাতালের গাড়িগুলোর ভিতরেই কিছু অসাধু ব্যক্তি মাদক সেবন করে। এতে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও এমন ঘটনা কিভাবে ঘটছে তা নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই। তাদের দাবি, পর্যাপ্ত নজরদারি ও কঠোর পদক্ষেপ না থাকায় এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না। এ বিষয়ে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মাহবুবুল হক সরকার বলেন, আমাদের আনসার বাহিনী দায়িত্ব পালন করছে। আমরা সবসময় চেষ্টা করি হাসপাতাল চত্বরকে সুশৃঙ্খল ও স্বচ্ছ রাখার। এ বিষয়টি নজরে এলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা যতটুকু আমাদের যে আনসার আছে বাহিনী আছে, আমরা সার্বক্ষণিক এটা চেষ্টা করি এটা স্বচ্ছভাবে রাখার জন্য, সতেজভাবে থাকার জন্য, যাতে বহিরাগত কোনো ফেন্সিডিং গাঁজাখোর এগুলো যাতে না থাকে। আমরা আমাদের আনসারের মধ্যে সিকিউরিটির মাধ্যমে এটা আমরা ব্যবস্থা করে থাকি। এটা উচিত আছে কিনা এটা আমার দেখতে দিব। আসলে আপনার কি থাকলে আমাদের যদি ভিতরে বাইরে নাই আমরা দেখাশোনা, আর ভিতরে যদি থেকে থাকে আমাদের যে আউটসোর্সিং কোম্পানির লোকজন আছে ওদের থেকে আমরা বের করে দিই। এই দিকে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা এই অব্যবস্থাপনা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার অভাব দায়ী করছেন। তারা দ্রুত কঠোর নজরদারি বৃদ্ধি ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। হাসপাতাল এখানে বসে যে মাদক সেবন করে, তাহলে কি দেশের ভাবমূর্তি কি দাঁড়ায় বলেন? আসলে এমনটা আমরা প্রত্যাশা করি না। যেখানে এই বিশাল বড় একটা মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে মাদক মুক্ত সব কিছু থাকা উচিত বলে আমি মনে করি। এটা প্রশাসনিক ব্যর্থতা, হসপিটাল কর্তৃপক্ষের প্রশাসনিক ব্যবস্থা, যে তাদের ক্যাম্প এরিয়ার ভিতরে এখানে মাদক সেবন করতেছে, তারা যদি এই বিষয়টা অবগত না হয় তাহলে তো আমরা সাধারণ নাগরিক আমরা কি করতে পারবো বলো? আমরা তাদের কাছে এটুকু আমাদের আবেদন যে তারা প্রপারভাবে এই জিনিসটা পর্যবেক্ষণ করলে ভালো হবে সবার জন্য। নিরাপত্তা যদি জোরদার থাকতো তাহলে তার এই ধরনের কর্মকাণ্ড হতো না। অবশ্যই নিরাপত্তা ব্যবস্থার অবহেলা অথবা ঘাটতি আছে। সংশ্লিষ্টদের মতে দেশের এই অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রটি দ্রুত, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি। এস এম স্বাধীন, চ্যানেল 9, ঢাকা।